আসসালামু আলাইকুম। একটু আগে আগে আসুন, আগে আগে সামনের চেয়ারগুলো একটু ভর্তি করে দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. একবার দরুদ ইব্রাহিমটা পড়ুন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। दीन मिला ईमान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन खातिमुर रुसुलिल्लज़ी खदअत लहुल बरियतु मिन अरबी व मिन अजमी फज़ाका दावतु इब्राहीम खालिक़हु व सिर्रु मा क़ाल ईसा मिनल क़दमी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। रब्बी ज़िदनी इल्मा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। রব্বুল আলামিন সন্তানকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা ওয়াজ নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা পবিত্র মিলাদুন নবীর জলসা ইসালে সাহাবে সবরেসানির মাহফিল, দোয়ার মজলিস, তাফসীরুল কোরআনের মাহফিল হাজির হয়েছেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা কষ্ট করে, মেহনত করে, মানুষের কাছ থেকে অর্থ জোগাড় করে এই মাহফিল আয়োজন করেছেন, এবং যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন
আমাকে আপনাকে বসিয়েছেন ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলুন বলুন সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ হিল মারুফ, তেমন ইলিম নাই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? একটু জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে টু দি পয়েন্টের উপরে। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা হবে আজকে? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1। আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করি আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এ মাহফিলের একটা আদব আছে, আমি বলি নাই, কোরআন বলছে। পবিত্র কোরআন 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা অর্থ কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। কারণ ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। কথাটি আমার নয়, এটি কোরআনের কথা। শয়তান কি চায় কোরআন জানিয়ে দিচ্ছে। পবিত্র কোরআন 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91। আল কোরআন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাবাতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়, ঠিক না বেঠিক? আর কি চাই? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। শুধু শ্রোতা মণ্ডলী একটু ফলো করুন আমার বক্তব্যকে। এখানে কিন্তু সাদ অক্ষরটি আছে, খুব ভালো করে ফলো করুন। এখানে সাদ অক্ষরটি আছে আরবিতে, সাদ দিয়ে সদ্দা ইয়াসুদ্দু মানে বাধা সৃষ্টি করা। আর কেউ যদি সিন উচ্চারণ করে, সদ্দা ইয়াসুদ্দু মানে বাধা। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পিছনে নামাজ পড়াও সহি নেই। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। আমি একটা কলেজ কনফারেন্সে গিয়েছিলাম,
পশ্চিম বাংলাতে। তো কলেজ কনফারেন্সে গেলে সেখানে শিক্ষিত মানুষের আগমন ঘটে বেশি। তো এক হিন্দু কলেজের প্রফেসর, মুসলিম নন, উনি একজন হিন্দু, আমাকে বলছেন, মারুফ সাহেব, আমি হলাম আপনার একজন অন্ধ ভক্ত, আমি একজন হিন্দু, আমি কলেজের প্রফেসর। উনি কিসের প্রফেসর? হিস্ট্রি প্রফেসর, ইতিহাসের। তো আমাকে বলছে, মারুফ সাহেব, আমি আপনার বক্তব্যকে আমি খুব ফলো করি, আপনি যত বক্তব্য রেখেছেন 95% বক্তব্য আমি আমার কম্পিউটারে লোড করে রেখেছি। আমি বললাম থ্যাংক ইউ। উনি বলছেন যে আপনার বক্তব্যের ভিতর থেকে একটি জিনিস আমি একটু কম পাই, সেটি হলো কি, একটা ইসলামিক শব্দ, সেটি হলো তালাক। হলো না বাবা? এই তালাক শব্দ নিয়ে আপনার বক্তব্য কম কেন? তো আমি ওনাকে বললাম যে স্যার কিছু মনে করবেন না, তালাক বলে কোনো শব্দই নাই। শুধু শ্রোতা মণ্ডলী একটু ফলো করুন, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। তোয়েল আমালি কপ, তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালি কপ, তালাক মানে জুড়ে যাওয়া। 100-র মধ্যে 99 জন বক্তা আমরা বলি তালাক, কেউ তলাক বলে না। ঠিক না বেঠিক? ভাববেন বাড়িতে গিয়ে আজকে তলাক শব্দটা, তৈ দিয়ে তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তে দিয়ে তালাক মানে জুড়ে যাওয়া। এই তালাক শব্দটি কোরআনের কোথায় আছে? 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 19 আল কোরআন। আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, ওখানে তে অক্ষরটি আছে। আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের মাঠে আমি সকলকে এক জায়গায় জমা করব। তাহলে বোঝা গেল কি, তোয়ে দিয়ে তলাক মানে পৃথক দেওয়া, আর তে দিয়ে তালাক মানে জুড়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, ও ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। তার মানে কি জানেন, আমি একটু দূর থেকে কথাগুলো বলছি, মুখ লাগিয়ে কথা বললে আওয়াজটা খুব গম্ভীর হয়, তাই না? হ্যাঁ, আমি চাই আমার আওয়াজটা আপনাদের কাছে শ্রুতি মধুর হোক। কিছু বুঝতে পারছেন? স্পষ্ট আমার কথা বুঝতে পারুন। চলো, তবে আমি চেষ্টা করব, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। একটু ধৈর্যের পরিচয় দিন, টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু আলোচনা রাখবো। বড় কষ্ট করে আপনারা এসেছেন, আমি হতভাগা আব্দুল্লাহ হিল মারুফ, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন। আমার আশাটা যেন বেকার না হয়, আর আপনাদের কাজকর্ম ছেড়ে দিয়ে আজকের দিনটাও যেন বেকার না যায়, এজন্যই আমি আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করব। যে ওয়াজটা আজকে আমি করব, যারা রেকর্ডিং করছেন বাপেরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব, বাড়িতে গিয়ে ভাববেন, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকের এই বক্তব্যটা বাড়িতে একটু চিন্তা করবেন। এখানে কিন্তু সহজে বুঝতে পারবেন না, কারণ আমি স্পিডে যখন কথা বলবো তখন আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। রেকর্ডিং করে নিয়ে বাড়িতে যাবেন, 2 বার 3 বার 4 বার একটু শুনবেন, শোনার পরে তখন বুঝতে পারবেন জীবনে একটা কি জিনিস শুনলাম, আশা করছি ইনশাআল্লাহ। এবারে আসছি, এরকম অনেক শব্দ আছে আরবিতে। আমরা নামাজকে ছোট করার জন্য কি করি? সূরা কাউসার পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার নয়, ওয়ানহার, গলার ভেতর থেকে এটা উচ্চারণ হবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো আর ঝোড়া আর কোদাল নিয়ে খাল কাটো। নাউজুবিল্লাহ বলো। ঠিক এরকম অনেক শব্দ আছে, আমি আলোচনা করতে করতে বের হয়ে আসবে। তাই আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করে। আর কি করে? ওয়ানিস সালাত,
নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করে। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব আজকের আপনাদের কাছে? যার দেওয়া পৃথিবীতে আমরা বাস করি, যার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের তলায় থাকি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। আল্লাহ। সেই আল্লাহর বায়োডাটা আমাদের জানতে হবে, আল্লাহর পরিচয়, আল্লাহর বায়োডাটা। আল্লাহর বায়োডাটা হলো 4টে। কটা বললাম? 4টে। একটু আমার সঙ্গে কথা বলবে না? আল্লাহর বায়োডাটা কটা? 4টে। আল্লাহর পরে স্থান কাদের? আরে বলুন না রে ভাই। আল্লাহর পরই স্থান কাদের? নবীদের। কি বললাম? নবীদের। নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4 লেটার দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন প্রকৃত সাংবাদিক। ঠিক না বে ঠিক? তো নবীরা হলেন আল্লাহর মনোনীত সাংবাদিক। আল্লাহ যেটাই বলেছেন ওটাই জনগণকে টু কপি করে ছেড়ে দিয়েছে, কোনো কমও করেনি আর বাড়িয়েও কিছু বলেনি। চলো, নবী হতে গেলে শর্ত হলো 3টি। কটা? তার আল্লাহর বায়োডাটা কটা? 4টি। নবীদের বায়োডাটা 3টি। আমার আপনার বায়োডাটা কটা জানেন? 2টো। তো আজকের আমি এই শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আল্লাহর বায়োডাটা, নবীদের বায়োডাটা, আমাদের বায়োডাটা, 3টে বায়োডাটা যদি আমি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারি তাহলে দ্যাটস এনাফ, আমার বক্তব্য সার্থক হবে। এবার আসছি, আমার বক্তব্যের শর্ত হলো 2টো। কটা? 2টো। 1 নম্বর শর্ত হলো আমি যতক্ষণ এখানে বক্তব্য রাখবো, দয়া করে যখন আপনাদেরকে আমি সুবহানাল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন? পারবেন ইনশাআল্লাহ? দ্যাটস এনাফ। 2 নাম্বার, যখন আমি আপনাদেরকে অনুরোধ করছি, 2য় নাম্বার শর্ট, এখানে বসে বসে দয়া করে কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায় আপনি এখান থেকে উঠে চলে যাবেন। আমি আপনার হাতে ধরে বলছি, দরকার হলে বন্ধু দুটো পায়ে ধরে বলবো, এখানে বসে বসে ঘুমাবেন না। কারণ আপনি যদি এখানে ঘুমান, আমার বক্তব্য শুনতে শুনতে আপনি জাহান্নামায় যাবেন, মানে নরকে যাবেন, কমিটির ছেলেদেরও জাহান্নামায় ঢোকাবেন, আর হতভাগাকেও জাহান্নামায় ঢোকাবেন। কেন বললাম শুনে নিন। আমি কিন্তু শুধু পজিটিভ বক্তা নয়, আমি পজিটিভ নেগেটিভ দুটো দিকের আলোচনা করি। আমি স্থান কাল পাত্রভেদে মুক্তাজায়ে হাল লক্ষ্য করে আমি বক্তব্য রাখতে গিয়ে বলি, শুকরের গোশত খাওয়া জায়েজ। কি বললাম? আরে বলুন না। হারাম হারাম বলিনি, কিন্তু শুকরের গোশত খাওয়া কি বলেছি? জায়েজ বলেছি। এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা জানেন শুকরের গোশত খাওয়া হারাম। আমিও জানি। জানি না 22 বছর ধরে কোরআনের তাফসীর করছি ছেলেদেরকে, আর ছেলেদেরকে তাফসীর পড়াচ্ছি, নিজেও কোরআন নিয়ে গবেষণা করছি। জানি না? চলুন দেখে নিন কোরআনের কোন জায়গায় লেখা যে শুকরের গোশত খাওয়া হারাম, আর কোন জায়গায় লেখা যে শুকরের গোশত খাওয়া জায়েজ। চলুন দেখে নিন। টোটাল কোরআন পাকের ভিতরে 4 জায়গায় লেখা যে শুকরের গোশত খাওয়া হারাম। কয় জায়গায়?
4 জায়গায় রেফারেন্স গুলো আমি বলছি। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 173 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত হারাম। খিনজির শব্দের অর্থ হলো শুকর, শুকর। আর লাহমুন মানে গোশত, তো লাহমুল খিনজির মানে শুকরের গোশত। এই খিনজির শব্দটার অর্থ হলো শুকর, বাংলায় বলে। এ শব্দটি কোরআনের শব্দ, তা বলে কোরআনে লেখা আছে বলে যেন বাস্তবে প্রয়োগ করতে যাবেন না। এক ভদ্রলোক, তার নাতি হয়েছে, নাতি নাতি বাচ্চা, তো ছেলের ছেলে হয়েছে। তা ভদ্রলোক চিন্তা করছেন যে নাতির একটা সুন্দর লেটেস্ট নাম রাখতে হবে, তা কি নাম রাখা যায়। মসজিদে বসে কোরআন শরীফ পড়ছেন, পড়তে পড়তে এই খিনজির শব্দটা ওনার পছন্দ হয়েছে, আনকমন নাম। তো নাতির নাম রেখেছে মোহাম্মদ খিনজির আলী শেখ। নামের মানেটা কি জানেন? আলী মানে বড়, খিনজির মানে শুকর, মানে হলো বাড়ির বড় শুকর। ওটা করতে যাবেন না জানো। 2 নম্বর রেফারেন্স কোথায় লেখা আছে? শুকরের গোশত হারাম। 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত হারাম। 3 নম্বর কোথায় লেখা আছে? 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইয়িন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির, শুকরের গোশত হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 115 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। তো টোটাল কোরআন পাকের ভিতরে 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। তো শুকরের গোশত খাওয়া হারাম আপনারা কোরআন থেকে প্রমাণ পেয়েছেন? বলুন না। আমি আপনাদের কি বলেছিলাম? জায়েজ। চলুন প্রমাণ করে দিচ্ছি কিরকম। এই জন্য জানবেন, একটা বাক্যের 2টো অংশ হয়, একটা সেন্টেন্সে 2টো পার্ট হয়। কিরকম? দেখবেন সরকারি দেয়ালে লেখা থাকে বাংলাতে, এখানে পেশাব করিবেন না, নার পরে একটা কমা দেওয়া থাকে, কমা লেখা থাকে, করিলে 500 টাকা জরিমানা হইবে। এখন ধরুন ওই কমাটা নার পরে না দিয়ে নার আগে দেন, কি দাঁড়ালো? এখানে পেশাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা হইবে। ঠিক না বে ঠিক? এবার একটা বাস্তব কথা বলছি, শুনে নিন। ক্লাস 8-এর একটা মেয়ে, ক্লাস 8-এর একটা মেয়ে পরীক্ষার খাতায় ইতিহাসের প্রশ্নের উত্তরে লিখছে, বাদশা শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না। বাদশা শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না। আচ্ছা, বাংলাতে ভাঙিয়া বানানটা কি? ভয়াকার ওয়াসই অন্তস্থায়াকার, ভাঙিয়া। ঠিক আছে? তো ওকে দেখে দেখে পেছনের একটা মেয়ে টুকলি করছে, টুকলি নকল করছে। এখন প্রথমের মেয়েটা লিখলো বাদশা শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না, আর পেছনের মেয়েটা টুকলি করতে গিয়ে তাড়াহুড়ো করে লিখতে গিয়ে ভটা বর্গিঞ্জ হয়ে গেছে। এখন যে এক্সামিনার যিনি খাতা দেখছেন, তিনি দেখছেন 2টো খাতা। প্রথম মেয়েটার খাতায় লেখা আছে বাদশা শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না, আর পরের মেয়েটার খাতাটা পড়ে দেখছেন বাদশা শাহজাহান জীবনে কোনোদিন জাঙ্গিয়া পড়িতেন না। কি বুঝলেন? তো আজকের বর্তমান সময়ে বক্তার শ্রোতার মাঝে এই অবস্থা হলো। বক্তা কোরআন হাদিস ইজমা কিয়াসকে গবেষণা করে বলল, প্রথম লাইনটা বাদশা শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না, আর শ্রোতা কানে মাপডাল গুজে আর আনমনা অবস্থায় শুনলো, ঘুমন্ত অবস্থায় পরের লাইনটা। এজন্য বক্তার শ্রোতার মাঝে এতটা পৃথক তৈরি হলো। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? আমি বক্তব্য করতে করতে কখনো বলবো। এবার চলুন শুকরের গোশত হালাল কিভাবে প্রমাণ করে দিচ্ছি। যে দলিলগুলো আমি দিলাম ওই দলিলগুলো বাড়ি থেকে দেখবেন একটু। পরের অংশটা আল্লাহ পাক বলে দিচ্ছেন, ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহিম। আল্লাহ পাক বলছেন, নবী, হে পৃথিবীর মানুষ, একটু ভেবে দেখো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি। বৃষ্টি এলো নাকি? 4টে জিনিস হলো আল্লাহ দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝা। তার মধ্যে 1 নাম্বার হলো বৃষ্টি। আল্লাহ দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝা, তবে সকলের কাছে নয়। 2 নাম্বার রোগ হলো আল্লাহ দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝা। 3 নাম্বার অতিথি মেহমান আল্লাহ দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝা।
4 নাম্বার কন্যা সন্তান। আল্লাহ দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝা, ঠিক না ঠিক? এজন্য আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ যেটাই করেন সেটাই ভালো, ঠিক না ঠিক? এটা মাথায় রাখুন, সৃষ্টিকর্তা আমাদের যেটাই করেন ওটাই আমাদের জন্য মঙ্গল। আল্লাহর কাছে একটু দোয়া চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যেটা চাইবেন সেটা হবে, ঠিক না ঠিক? ঠিক আছে, একবার সকলে তাসবিহ পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবারে আসছি, আল্লাহ পাক বলছেন ফামানিতুররা গায়রা বাগি ওয়ালা আদি ফালা ইসমা আলাইহি। আল্লাহ পাক বলছেন বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের গোশত ছাড়া আর কোনো খাবার নেই, জান বাঁচানোর জন্য খাবি, আমি আল্লাহ কোনো গোনা লিখবো না। তাহলে বোঝা গেল কি এমনি এমনি শুকরের গোশত খাওয়া হারাম, জান বাঁচানোর জন্য যদি কেউ খায় তখন যায়, টাইমিংটা জানতে হবে। আজকের এই টাইমিংটা জানে না বলে বাবা বর্তমানে বক্তায় বক্তায় মারামারি আর ভক্তয়ে ভক্তয়ে কামড়া কামড়ি, ঠিক না বেটি? আমি বক্তব্য করতে করতে কখনো বলবো মদ খাওয়া জায়েজ, যারা মালখোর আছে মনে মনে ভাবছে সুবহানাল্লাহ, এই তো এতদিন পরে একটা বক্তা বাঙালি নিয়ে এসছে রে। শুনে নিন, মদ হারাম এটি কোরআনে লেখা আছে, 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সুরায়ে মাইদার 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দাগণ, মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক সর, এই 4টে বস্তু হলো শয়তানের কাজ। হারাম মানে কি? জনমের মতো হারাম। তাহলে মদ হারাম আপনারা কোরআন থেকে প্রমাণ পেয়েছেন? বলুন না, আমার সাথে একটু কোঅপারেট করুন। আমি কি বলেছিলাম? মদ খাওয়া যায়, তাই তো? এখন প্রমাণটা করে দিচ্ছি, দেখেন। আপনারা ওষুধ খান, ওষুধ দাওয়া, ওই ওষুধের ভিতরে অ্যালকোহল থাকে, অ্যালকোহলটা হালাল না হারাম? হারাম। আমি জানি এই ওষুধের ভিতরে অ্যালকোহল আছে, আমি একজন মৌলানা সাহেব লোক, অ্যালকোহলটা হারামটাও জানি, কিন্তু ডাক্তারে লিখে দিয়েছে এই ওষুধটা আপনি যদি না খান তাড়াতাড়ি মারা যাবেন, জান বাঁচানোর জন্য অ্যালকোহল যুক্ত ওষুধ তখন আমাকে কিনতে হয়, ঠিক না বেঠিক? টাইমিংটা জানতে হবে। আজকের এই টাইমিংটা আমাদের ভুল আছে বলে যার জন্য মুসলমান এতটা পিছিয়ে পড়ে আছে। আজকের এই কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস মুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাভিরিড, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভি, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আর আমরা কি করলাম? ওই কোরআনটা পড়ে এ মাওলানা ও মাওলানা খালি কাফের ফতোয়া দিচ্ছে, এ ওরে বলে কাফের, ওরে বলে কাফের, লে মারামারি, ঠিক না বেটি? ভাবতে হয়। চলুন একটু এগিয়ে যাচ্ছি। দেখেছেন আল্লাহ পাকের রহমত, আল্লাহ বৃষ্টি ঠিক সরিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। নিয়তটা হলো বড় জিনিস, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেছে, বান্দা লাখনোর ছেলেরা তোরা জলসা দিচ্ছিস, তোরা ভরসা করবি কার উপরে? কারোর উপর ভরসা করবি না, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ বলছেন, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজ করবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। আর যারা আমার উপরে ভরসা করে কাজে নামে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আমার উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। নিয়তটা ঠিক রাখুন, উদ্দেশ্যটা ঠিক রাখুন, আল্লাহ যতক্ষণ করাবে ওটাই যথেষ্ট, ঠিক না ঠিক? চলো, তো আজকে আমি বক্তব্য রাখবো আল্লাহর বায়োডাটা, নবীদের বায়োডাটা, আমাদের বায়োডাটা, 3টে, আর 5টা প্রশ্ন করব। এই 5টা প্রশ্ন বাঙালি ভাইদের বলে দিচ্ছি, যারা বাংলা ভালো জানেন তারা তো বুঝতেই পারবেন, আর যারা অবাঙালি ভাই আছেন, বিহারি ভাই আছেন, যারা উর্দুভাষীর মানুষ, কাল সকালবেলা ওদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবেন।
পাঁচটা প্রশ্ন। এই পাঁচটা প্রশ্ন জীবনে কোনোদিন শুনেছেন কিনা আমি জানি না, আর যদি শুনেও থাকেন এই হতভাগার কোনো ক্যাসেট ট্যাসেটের মাধ্যমে শুনে থাকবেন। পাঁচটা আশ্চর্যজনক প্রশ্ন, খারাপ সেন্স নেবেন না, আমি পাঁচটা প্রশ্নের উত্তর কোরআন থেকেই দেব। এক নাম্বার প্রশ্ন করছি, শুনে নিন প্রশ্নটা আগে, তারপর উত্তর শুনবেন। যার দোয়ায় আমরা মুহাম্মদকে পেয়েছি, যার দোয়ায় মুহাম্মদকে পেয়েছি, তাকে কোনোদিন খুঁজিনি। তিনি মুহাম্মাদের দোয়ায় আসেনি, মুহাম্মদ তার দোয়ায় এসেছে। এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, যার দোয়ার ওসিলায় আজকে আরবের মানুষরা ভালো ভালো খাবার খাচ্ছে, খেজুর খাচ্ছে, দামি দামি ফল খাচ্ছে, সেই ব্যক্তিকে কোনোদিন খুঁজিনি, আর তার আলোচনা এসছে যে আমরা আলেমরা কোনোদিন করিনি। দুই নাম্বার প্রশ্ন। তিন নাম্বার প্রশ্ন, পৃথিবীতে যত নবী এসেছেন, চারটে নবী বাদ দিয়ে, কটা নবী বাবা? চারটে নবী বাদ দিয়ে, আদম নবী, নূহ নবী, শীষ নবী, ইদ্রিস নবী, চারটে নবী বাদ দিয়ে পৃথিবীতে যত নবী এসেছেন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পর্যন্ত আল্লাহ পাক বললেন তোমরা প্রত্যেক নবী সেই ব্যক্তিকে অনুসরণ করো, তাকে কোনোদিন খুঁজিনি, তার আলোচনা কোনোদিন স্টেজে জনগণকে করিনি। চার নাম্বার প্রশ্ন, আপনার আমার বডির ভিতরে 95%, কত পার্সেন্ট? 95% যার সুন্নাত, সেই ব্যক্তির আলোচনা জীবনে কোনোদিন করিনি। পাঁচ নাম্বার প্রশ্ন, ইট ইজ ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন। কি? পাঁচ নাম্বার প্রশ্ন, সেটি হলো কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ছিলেন না অমুসলিম ছিলেন? বলুন। ব্রেন ঘুরছে না? শুনে নিন, আমি বললাম তো লখনৌর মানুষ জীবনে হতবাটাকে এনে কি লাভ করেছেন, কি লস করেছেন শুনে নিন, সব কোরআন থেকে দলিল দেব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ছিলেন। কোন মুসলিম ছিলেন? শুনে নিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হানিফ মুসলমান। কি বললাম? হানাফি নয়। হানাফি একটা মাযহাবের নাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের একটা মাযহাবের নাম হানাফি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হানিফ মুসলমান। হানিফ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হানিফ? হু ইজ হানিফ মুসলিম? হানিফ किसको कहते हैं? হানিফ মুসলমান ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানিফ মুসলমান কাকে বলে, আজকে একটু এই পাঁচটা প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। যদি আমি ভুলে যাই আপনারা আমাকে স্মরণ করিয়ে দেবেন। পাঁচটা প্রশ্ন খুব কঠিন প্রশ্ন, কিন্তু এই পাঁচটা প্রশ্নের উত্তর কিন্তু একজন, তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলো। এই জন্য দরুদ ইব্রাহিমটা পড়াচ্ছিলাম বাবা, আমার একটু মাথাটা একটু ঠিক রাখবেন। চলুন এবারে আসছি আলোচনার শুরুতেই আরো দুই একটি খুচরো কথা বলার দরকার আছে। সেটি হলো কি, আল্লাহর বায়োডাটা, আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন, সব কোরআন থেকে। আল্লাহ পাক বললেন, নবী তুমি বলো, একদিন অবিশ্বাসীরা, ভালো করে শুনে নিন, একদিন অবিশ্বাসীরা নবীর কাছে এসে প্রশ্ন করলো। কি প্রশ্নের দুটো রকম প্যাটার্ন হয়, কাউকে কোশ্চেনের দু রকম ধরন হয়। এক নাম্বার হলো কাউকে অপমান করার জন্য প্রশ্ন করা, আছে না? কাউকে অপমান করার জন্য সওয়াল করা, তার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা, ভাষাও আলাদা হয়। আর কিছু জানার জন্য প্রশ্ন করা, তার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা, ভাষাও আলাদা হয়। চলো এবারে আসছি, অবিশ্বাসীরা নবীকে যখন প্রশ্ন করত, নবীকে অপমান করার জন্য প্রশ্ন করত, আর বিশ্বাসীরা নবীকে যখন প্রশ্ন করত, কিছু জানার জন্য প্রশ্ন করত। এবার আসুন, অবিশ্বাসীরা একদিন নবীকে প্রশ্ন করছে, কি এ মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহর স্ত্রী কে? তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না আল্লাহর ওহী ছাড়া। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও আর ওদের প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। কি কুল, কি বললাম? কুল নয়, কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল।
এই জন্য কোরআনকে শুদ্ধ করে যে পড়তে পারে না তার ওয়াজ শরীয়ত সম্মত নয়। কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। ওয়াহিদুন মানে এক যার দুই আছে, আর আহাদুন মানে এক যার দুই হয় না। তাই আল্লাহ পাক বললেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ, বললে বলতে পারতেন আল্লাহ, কিন্তু আল্লাহ পাক কি বললেন কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। টোটাল কোরআন পাকের ভিতরে যেখানে আহাদ শব্দ আছে সেখানে আল্লাহ শব্দ আছে, আর যেখানে ওয়াহিদ শব্দ আছে সেখানে ইলাহুন শব্দ আছে। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কিছু বুঝতে পারছেন বাবা? আমার কথা বুঝতে পারছেন কিছু? চলো বুঝতে পারবেন, টান টন দিলে বুঝতে পারবেন। টান টন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে? হ্যাঁ অসুবিধা হচ্ছে না? দাঁড়ান একটু মালটা গরম হয়ে যাক, একটু মালটা গরম হয়ে যাক, টেনে দিচ্ছি বাবা। ও বাপরে বাপ। এই যুবক ভাইরা উঠে পালাবি না কেউ, প্রেমের ওয়াজ হবে আজকে, চিন্তা নেই, শেষে কেন আগে দাওয়াতটা দিয়ে দিলাম। চলো এবারে আসছি। আল্লাহ পাক বললেন কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহর বায়োডাটা, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? আরে জোরে বলুন না, হ্যাঁ হ্যাঁ হু দেবেন। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। ঠিক না বেঠিক? 4 নম্বর খুব ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহই নেই। কি বললাম? তার সমকক্ষ কেহই নেই। ভাষাটা ভালো করে বুঝে নিন, কেহই নেই। কেন বললাম শুনে নিন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক, আসমান জমিন তফাৎ। যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে আর কেউ নেই, সোনা শুধু তুমিই আছো। চলো তার ভিতরে এই বাচ্চারাও হাসছে, আরে ভাই এরা কাদের বাচ্চা? ওরাও ভালোবাসা বুঝে ফেলেছে। সর্বনাশ। থ্যাঙ্কস। চলো এবারে আসছি। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না বুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না বুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আল্লাহ পাক কি বললেন? কাপটাকে আগে করে দিয়ে কি বলেছেন শুনে নিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা বা কোন মুকাররির, কোন বক্তা বা কোন আলেম যদি এর মানে করে বাংলাতে আমরা তোমার ইবাদত করি মানে অন্যের করতেও পারি নাও পারি সম্ভাবনা আছে, অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। জোরে বলুন। এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। এবার বুঝতে পারছেন বাবা ওয়াজ কি জিনিস? 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। বাবা লখনৌর মানুষ আলেমের ওয়াজ শোনো, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। এত সহজ জিনিস নয়। মাইক পেলাম মানে কিছু একটা বললাম, এর নাম বক্তা নয়। এই লেকচার মেথড, এই লেকচার মেথডটা খুব কঠিন জিনিস। আজকের একটা শব্দ যদি আল্লাহর কাছে অপছন্দ হয় আর ওই শব্দের উপরে যদি আপনারা আমল করেন, জাহান্নামী, আমিও জাহান্নামী, আপনারাও জাহান্নামী। ঠিক না বেঠিক? আর আজকের একটা শব্দ যদি আল্লাহর কাছে মনোনীত হয়, কবুল হয়ে যায়, মকবুল যদি হয় শব্দটা, ওটার উপরে যদি আপনারা আমল করেন আপনারাও জান্নাতি, আপনাদের ওসিলায় আমিও জান্নাতি। ঠিক না বেঠিক? মাথায় রাখবেন। এই জন্য ওয়াজ কি জিনিস, কত কঠিন জিনিস। টু দি পয়েন্টের উপর আজকের আলোচনা আপনাদেরকে করব। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি নবীদের বায়োডাটা। নবী হতে গেলে শর্ত হলো 3টি। কটা? 3টি। 1 নম্বর শর্ত হলো যিনি নবী হবেন তার চরিত্র, ক্যারেক্টার উত্তম হতে হবে। চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না, 1 নম্বর। 2 নম্বর, যিনি নবী হবেন আল্লাহ তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নম্বর, যিনি নবী হবেন তার মাধ্যমে
अलौकिक घटना घटते হবে, একটা হোক আর 50 হোক, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দেখিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4500 মুজিজা দিয়েছিলেন। তার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো এবারে একটা একটা করে পরিচয় দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা দিই। আচ্ছা বাপেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেব এবং কোরআনের পরিচয় দেব, আমাদের পরিচয় দেব, বক্তব্যই ঢুকে যাব। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? হ্যাঁ, নবীর বাপের নাম কি? জোরে বলুন। নবীর মায়ের নাম, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, নবীর দাদির নাম জানি না। আচ্ছা, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গি ওর নায়কের নামটা কি? ও ওইটা ভালো জানি। দোষটা আপনাদের নয়, দোষটা হলো আমাদের। বক্তাদের উচিত ছিল বক্তব্য শুরু করার আগে, হাদিস বলার আগে হাদিস যার তার পরিচয়টা দেওয়া, কোরআনের আয়াত বলার আগে কোরআনের পরিচয়টা, কোরআন যার তার পরিচয়টা দেওয়া। ঠিক না বেটি? আপনি একটা পদ্য পড়েন, পদ্য পড়লে দেখবেন যা যে কবির কবিতা পড়ছেন সেই কবির জীবনীটা আগে নিচে লেখা থাকে। ঠিক না বেটি? কোথায় বুঝতে পারছেন দাঁড়িয়ে আছি আমরা আজকে? টেনশন নেবেন না। তবে পরিচয় দিয়ে যাচ্ছি, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, মনে আছে তো? হ্যাঁ, চলুন বলে দিচ্ছি। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। সেই কুরাইশ বংশের মানুষ হলো কে জানেন? পশ্চিম বাংলার জমিনে শুয়ে আছে হুরুপুরা বলে একটা জায়গা, নাম হলো আবু বকর সিদ্দিক আল কুরাইশি। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল জানেন? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। এবার নবীর উপরে নাজিল হলো কোরআন, তাই তো? এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মাদের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি, কত বললাম? হ্যাঁ, আমরা এত বোকা, ইংরেজি সাল বলি আর আরবি মাস বলি। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দ আর রবিউল আউয়াল মাস। হাস্যকর ব্যাপার নয়? আরে ভাই, 570 খ্রিস্টাব্দে ইংরেজি একটা মাস থাকবে না? যে কোনো একটা মাস ছিল তো। তো 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা, ইকরা, রিড, 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 পড়ো, পড়ো, পড়ো। আর মুসলমানদের প্রথম এখন বাক্য কি? গেল, গেল, গেল। এদের পেট শান্তিতে দুনিয়া শান্তি। ঠিক না বেটি? এই পৃথিবীতে একটা জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 80 টাকা খায়, 20 টাকা রেখে দেয় ছেলে মেয়েকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবে। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 150 টাকার 1 কেজি গোস্ত কিনে বাড়ি আছে 50 টাকা ধার। ঠিক না বেটি? পৃথিবীতে এমন জাতি আছে যে জাতির বিয়েতে শ্বশুর যদি একটা আলমারি দেয়, আলমারি
আলমারি খাপগুলোতে কি রেখেছেন? বিয়ের সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল। শুধু তাই নয়, 24শে মার্চ 1971-এ যদি কোনো দলিল থাকে, 32-এর রেকর্ড, 62 রেকর্ড, 48-এ ভোটার লিস্ট হয়েছিল, তাতে নামটা ঠিক আছে কিনা, যদি আধার কার্ডে নাম আলাদা, ভোটার কার্ডে নাম আলাদা, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্ট থেকে এফিডেভিট করে কাগজটা যত্ন করে রেখে দিয়েছে। যদি কিছু হয়, খবর যদি চায়, তাহলে কাগজটা দেখিয়ে দেওয়া হবে, ওকে। আর পৃথিবীতে একটা জাতি আছে, যে জাতি শ্বশুর একটা আলমারি দিয়েছে, আলমারির খাপগুলোতে গিয়ে দেখবেন কাপ আর পিরিচ আছে, কাপ আর পিরিচ। ঠিক না বেটি? পৃথিবীতে এমনও জাতি আছে, যে জাতি একটা হানিফ মুসলমানের দোয়ায়, একটা হানিফ মুসলমানের দোয়ায় হাজার হাজার মানুষ ইসলামের কালেমা পড়ে মুসলমান হলো। লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। চারটে কাগজ তার ঠিক ছিল, ঠিক না বেটি? একটা হানিফ মুসলমানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি? হাজার হাজার মানুষ তার হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হলো। লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক, দাদা হুজুর পীর কেবলা। একটা হানিফ মুসলমানের মাধ্যমে হাজার হাজার মানুষ ইসলামের কালেমা পড়ে মুসলমান হলো। লোকটার নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ। একটা হানিফ মুসলমানের মাধ্যমে হাজার হাজার মানুষ ইসলামের কালিমা পড়ে মুসলমান হলো। লোকটার নাম হলো শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ, যার কবর হলো, মাজার হলো বাংলাদেশের সিলেট জেলায়। একটা হানিফ মুসলমান যখন আল্লাহর কাছে তুলে হাত তুলে কাঁদে, আল্লাহ ও দোয়া কোনোদিন ফেরান না। আর দেবো এক্সাম্পল দেবো, দুটো দেবো। হ্যাঁ, আরে অসুবিধা হচ্ছে আপনাদের? দেশটার নাম হলো চীন। চীন বলুন না, দেশটার নাম চীন। চীন সরকার 6টা আইন করেছিল। কটা? 6টা আইন। 1 নম্বর বলেছিল চীন সরকার, এই চীনের মুসলমানরা কোনোদিন কোরআন শরীফ বাড়িতে রাখতে পারবে না। 2 নম্বর, চীন সরকার বলেছিল আমরা নিজেরা একটা কোরআন তৈরি করব, ওই কোরআন মোতাবেক চীনের মুসলমানদের চলতে হবে। 3 নাম্বার বলেছিল মুসলমানরা কোনোদিন বাড়িতে নামাজের মুসাল্লা বাড়ি রাখতে পারবে না, সব সরকারকে জমা দিয়ে দিতে হবে। 4 নাম্বার কি করেছিল জানেন? চীন সরকার বলেছে যে মুসলমানরা বাড়িতে তসবিহ দানা রাখতে পারবে না, সব সরকারকে জমা দিতে হবে। 5 নাম্বার বলেছিল চীনের জমিনে কোনো শহরে কোনো মসজিদ থাকতে পারবে না, সমস্ত মসজিদে তালা মেরে দিতে হবে। তাই করে দিল। 6 নাম্বার বলল চীনের মুসলমানরা বোরকা পরে কোনোদিন চলাফেরা করতে পারবে না। 6 নাম্বার আইন করে দিল। আমার আল্লাহ বলে শোন, ওই চীনের উইঘুরি মুসলমানগুলোর মধ্যে হানিফ মুসলমান রয়েছে, যাদের 4টে কাগজ ওকে রয়েছে, তাদের অত্যাচার আমি আল্লাহ সহ্য করি না, তারা চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ এমন গজব তোদের দিলাম, এখন আর কিছু নাই রে বাবা। করোনা ভাইরাসের কারণে চীনের প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলমানদের কাছে মসজিদে গিয়ে সোজা বেটা নামাজে দাঁড়িয়ে গেছে। ঠিক না? শুধু তাই নয়, চীনের প্রধানমন্ত্রী মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, ভাই এত লোকের করোনা ভাইরাস হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তোমাদের কেন তোমরা মুখ খুলে ঘুরছো? মসজিদের ইমাম সাহেব বলেছিলেন, স্যার কিছু মনে করবেন না, আমরা কোরআনের আইনগুলো মেনে চলি, আমরা জীবনে কোনোদিন হারাম খাবার খাই না। বলে তোমরা কি খাবারটা খাও একটু বলো দেখি। সঙ্গে ছিল একজন চীনের সব থেকে বড় ডাক্তার ছিল, উনি গিয়েছেন ডাক্তারটার সামনে। চীনের ইমাম সাহেব বলছে, মসজিদের ইমাম সাহেব, স্যার দেখুন কোরআনে লেখা আছে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, এই সমস্ত খাবার। আরেকটা বলে দিচ্ছে শুনে নিন,
বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুক। এই কটা খাবার আমরা খাই না। বলে কি খাবার মানে করো? তখন চাইনিজ ভাষায় মানে করে দিচ্ছে। আল্লাহ পাক কোরআনে বলেছে কোন মৃত ব্যক্তি তুমি খেতে পারবে না। 2 নাম্বার হলো রক্ত খেতে পারবে না। 3 নাম্বার হলো শুকরের মাংস খেতে পারবে না। 4 নাম্বার হলো ওই প্রাণীটা খেতে পারবে না যেটা আঘাতে মারা গেছে। 5 নাম্বার হলো যেটা উপর থেকে পড়ে মারা গেছে। 6 নাম্বার হলো শিং দিয়ে গুতুগুতি করে মারামারি করে যে মরেছে যেটা, ওটা খেতে পারবে না। তারপরে বলা হয়েছে যে প্রাণীগুলো পা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়, বুঝতে পারছো, ওই প্রাণী খেতে পারবে না। যে প্রাণীগুলো আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ হয়েছে ওগুলো খেতে পারবে না। বলে স্যার আমরা কোনোদিন কুকুর খাই না, আমরা শুকর খাই না, আমরা বিচে খাই না, সাপ খাই না, বাঘ খাই না, এই সমস্ত খাবারগুলো আমরা খাই না। বলে কি খান আপনারা? বলে আমাদের খাবার হলো এই খাবার, হালাল বস্তু যেগুলো আছে তাদের খাবার আমরা খাই। সঙ্গে সঙ্গে ডাক্তার পাশে দাঁড়িয়ে বলল এ কথাগুলো কোথায় আছে? বলে কোরআনে আছে। ব্যাখ্যাগুলো কোথায় আছে? বলে ব্যাখ্যাগুলো আছে নবী মুহাম্মাদের কথা, অর্থাৎ হাদিসের মধ্যে লেখা আছে। সঙ্গে সঙ্গে চীনের ওই ডাক্তার বলছে ও চীনের মুসলমান ভাইরা, তোমাদের মুহাম্মাদের সঙ্গে আমার একবার দেখা করিয়ে দাও। শুধু তাই নাই, চীনের প্রধানমন্ত্রী লাস্টে ঘোষণা দিয়ে দিল আজ থেকে চীনের জমিনে কোন মসজিদে তালা থাকবে না, সব মসজিদ মুসলমানদের জন্য খুলে দাও। শুধু তাই নয়, এখনো পর্যন্ত কয়েক হাজার মানুষ মারা গেছে চীনেতে, একটাও মুসলমানের করোনা ভাইরাস ধরা পড়েনি। কি বুঝলেন? এরই নাম হলো হানিফ মুসলমান। ইয়া আমরা মুসলমান, লোকের গোজা মেরে মেরে বেড়াই। শুধু তাই নাই, অসুবিধা হচ্ছে। শুধু তাই নাই, আপনারা বক্তাদের মুখ থেকে শুনে থাকবেন, কোরআনে আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বক্তারা ওয়াজ করতে করতে আপনাদেরকে বলেছে অনেক সময় আল্লাহ পাক বলেছেন কিয়ামতের মাঠে বাপ তার ছেলে থেকে চলে যাবে। বলেন আরে বলুন না, স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে কিয়ামতের মাঠে, ভাই তার বোন থেকে চলে যাবে, কেউ কারো আপন নয়, বন্ধু বন্ধুর থেকে চলে যাবে। বলেন আচ্ছা এই আয়াতটা কি পৃথিবীতে দেখতে চান? এটা তো কিয়ামতের মাঠে হবে। পৃথিবীতে যদি এই আয়াতটা চোখে দেখতে চান এর ব্যাখ্যা, তাহলে আপনারা দয়া করে অনুরোধ করে বলছি যাদের পাসপোর্ট আছে, ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে, একবার ভিসাটা লাগিয়ে চীনে চলে যান। চীনের মানুষের এখন একটাই কথা, নিজে বাঁচো নিজে বাঁচো। ছেলের করোনা ভাইরাস হয়েছে, বাপ আর মা ছেলেকে রেখে চলে যাচ্ছে। আর এই স্ত্রীর করোনা ভাইরাস হয়েছে, স্বামী তার স্ত্রীকে ফেলে রেখে চলে যাচ্ছে। শুধু তাই নয়, ভাইয়ের করোনা ভাইরাস হয়েছে, ভাই তার ভাইকে রেখে চলে যাচ্ছে, নিজে বাঁচো। তাই আল্লাহ কোরআনে বলেছেন সেই দিনের ভয় তোরা কর যেদিন তোর বাপ তোর থেকে চলে যাবে, ভাই তোর থেকে চলে যাবে, স্ত্রী কেউ তোর আপন হবে না, একমাত্র আমি আল্লাহই তোদের আপন হব। তাই জীবনের যদি যা কিছু চাইতে হবে আমার কাছে চা। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরও স্মরণ করব। বাড়ি থেকে ভাববেন। এরপরে আরেকটা বলবো, অসুবিধা হচ্ছে, কোরআনে আয়াত দিয়ে বলছি, বাস্তব দিয়ে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক বলে বান্দা শোন,
হে পৃথিবীর মানুষেরা, তোরা উটের দিকে লক্ষ্য কর। উট উট বোঝেন তো? উট 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 আল্লাহ বলে উটের দিকে লক্ষ্য কর। উটকে আমি আল্লাহ কেমন করে তৈরি করেছি। উটের ভেতরে একটা এক্সট্রা ট্যাঙ্কি তৈরি করে দিয়েছি পেটের ভিতরে। উটকে যদি বলা হয় তুমি 2 দিনের পানি খেয়ে নাও, 2 দিন তোমাকে পানি দেওয়া হবে না। উট করবে কি? পানিটাকে ওই স্টকে ঢুকিয়ে নেবে। আর 2 দিন যদি তাকে পানি না দেওয়া হয়, ওই ট্যাঙ্কির পানি দিয়ে সে জীবন যাপন করবে। সেই উট করেছিল কি? অস্ট্রেলিয়া বলে একটা দেশ আছে, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মানুষেরা দেখলো, প্রধানমন্ত্রী দেখলো, অস্ট্রেলিয়া সরকার দেখলো, এ উট যা পানি খাওয়া শুরু করেছে, আমাদের কয়েক বছরের ভিতরে আমাদের পানির পিপাসায় মরে যাব। অতএব এক কাজ করো, উট কমাতে হবে। একদিনে 10,000 উটকে মেরে দিল। 10,000 উটকে মেরে দেওয়ার কারণে আমার আল্লাহ পাক করলো কি? এমন গজব দিল, এমন বন্যা দিয়েছে, সেই এলাকায় মানুষ থাকার দায় হয়ে গেছে। শুধু তাই নয়, হঠাৎ করে যখন অস্ট্রেলিয়ায় আগুন লেগে গেছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছে আগুন থেকে একমাত্র উপায় হলো একটাই রাস্তা, মুসলমানদেরকে দোয়া করতে বল। বিগত কয়েকদিন আগে যখন অস্ট্রেলিয়ায় পানি হচ্ছিল না, আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিশ্বাস প্রথম করেনি, বলেছিল কি মুসলমানরা নাকি আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ নাকি পানি দেয়। এই প্রমাণ করতে গিয়ে দেখলো মুসলমানরা ইস্তেসখারা নামাজ আদায় করি আল্লাহর দরবারে যখন হাত তুলে চোখের পানি ফেলতে শুরু করেছে, কয়েক ঘন্টার ভিতরে আল্লাহ পাক অঝড় বৃষ্টি দান করেছে। হে মুসলমান, সেই মুসলমান হও তুমি তো কনভার্টেড মুসলমান। তোমার ইমানটা আল্লাহর উপরে তো 100% নেই, ঠিক না বেঠি? ইমান আল্লাহর উপরে 100% রাখুন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে বাপেরা, 100% ইমান আপনারা আল্লাহর উপরে রাখুন। এই জন্য আমার বলার উদ্দেশ্য একটাই। তাই আল্লাহ পাক বলছেন হানিফ মুসলমান। এবার আসছে হানিফ মুসলমান কিসকো कहते हैं? হানিফ, এই প্রথম মনে হয় আপনারা শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানিফ মুসলমান, তাই না? আরে বলুন না রে ভাই, এই প্রথম মনে হয় শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানিফ মুসলমান, তাই না? চলুন একটা একটা করে প্রমাণ দিয়ে হানিফ মুসলমান কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন। আল্লাহর নবী একদিন বসে আছেন, এমন সময় ইহুদি, নাসারা আর মুশরিক 3 ধর্মের মানুষেরা এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করবে। তো ভালো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, চুপচাপ বসে আছেন। এমন সময় ইহুদিদের আলেমরা প্রশ্ন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই মুহাম্মদ, তুমি যে এই ধর্মটা প্রচার করছো, এ কোথায় পেয়েছো? ফালতু ধর্ম কোথায় পেয়েছো তুমি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ভাই, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি। আমার বাপ ইব্রাহিমের ধর্মের উপরেই আমি আছি। কি বললো? ইব্রাহিমের ধর্মের উপরেই আমি আছি। ফট করে তখন ইহুদিদের আলেমরা বলছে, ও ইব্রাহিমের কথা বলছো না? শোনো, ইব্রাহিম ইহুদি ছিলেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইব্রাহিম নবী ইহুদি ছিলেন? কি বলছেন? তাই ইব্রাহিম নবী যদি ইহুদি ছিলেন, তাহলে তোমরা তো ইব্রাহিম নবীর মতের লোক। বলছে হ্যাঁ, আমিও তো ইব্রাহিম নবীর মতের লোক। তাহলে আমার মতের সঙ্গে তোমাদের মতের এত পার্থক্য হচ্ছে কেন? তোমরা যে কাজগুলো করো কোথায় পেয়েছো? ওরা তখন বলছে কলু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদি, আমরা আমাদের বাপ দাদার থেকে পেয়েছি, বাপ দাদারা করেছে আমরা তাই করি। হলো, যেই বলেছে ইব্রাহিম ইহুদি ছিলেন, পট করে নাসারাদের আলেমরা ছিল, ওরা বলছে এই দাঁড়া, ইব্রাহিম নবী নাসারা ছিল, মানে একই ব্যক্তি ইব্রাহিম নবী। এরা বলে আমাদের, ওরা বলে আমাদের, 2 ধর্মের তর্ক হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ। সামনে ছিল মুশরিক। মুশরিকরা বলছে যে মুহাম্মদ, তুমি হলে সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমরা তোমাকে আল আমিন সত্যবাদী বলে ডাকি, মনে আছে? অতএব ওই ইব্রাহিম নবীর কথা যে বলছে না, ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না, মুশরিক ছিলেন না। ইব্রাহিম নবী কি ছিলেন? এই ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। ইব্রাহিম নবী
আমাদের ধর্মে ছিলেন, মুশরিক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাব বাবা, একটাই ব্যক্তি, এরা বলে আমাদের, ওরা বলে আমাদের, এরা বলে আমাদের, তা আমি এলুম কোত্থেকে? স্বাভাবিক। ব্যাস, এই ঘটনাকে কেন্দ্র করে কোরআনে আল্লাহ আয়াত নাযিল করছে। এই জন্য বলি বাপেরা শুনে নিন, কোরআনের তাফসীর করতে গেলে 15 রকমের জ্ঞান থাকতে হবে। কটা? 15 রকমের জ্ঞান থাকতে হবে লোকটার ভিতরে, তবে ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। 15টা জ্ঞান থাকতে হবে তার ভিতরে। বাপেদের হাত জোড়ো করে বলে যাচ্ছি, একটু ফলো করুন কথাগুলোকে। আল্লাহ পাক বললেন কি? তাই মা বোনদের কাছে মাইক আছে? अच्छा ओ ठीक है, ठीक है, इधर उधर हो जाता है ना, इसीलिए थोड़ा सा आवाज। चलो এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। শুনে নিন, এই আয়াত তখন নাযিল হয়েছে। এজন্য আপনাদেরকে বলছি, শুনে নিন, কোরআনের আয়াতগুলো কখন কিভাবে নাযিল হয়েছে ওইটা জানতে হবে। শানে নুজুল বলে, একটা অন্যটার ঘাড়ে দিলে বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। ভালো করে জানতে হবে এই আয়াতটা কখন নাযিল হয়েছে। বাস, ইব্রাহিম নবী সম্পর্কে আল্লাহ পাক উত্তর দিয়ে দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসে আছেন, জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কোরআনের 3 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 67 আল কোরআন। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম ইহুদি ছিলেন না, ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না। তা কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। তাহলে ইব্রাহিম নবী কোন মুসলমান ছিলেন? জোরে বলুন। হানিফ মুসলমান। কোরআন থেকে প্রমাণ পেয়েছেন। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানিফ মুসলমান, তার প্রমাণটা শুনে নিন। দলিল কোরআন। সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 123 নম্বর আয়াত। সুম্মা আওহাইনা ইলাইকা, আল্লাহ পাক বলছেন, নবী আমি আল্লাহ তোমাকে ওহী দিলাম, ইত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করবে, যিনি হলেন হানিফ মুসলমান। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানিফ মুসলমান প্রমাণ পেলেন কোরআন থেকে। আর আমরাও হলাম হানিফ মুসলমান। হানিফ মুসলমান হতে গেলে তার 4টি কাগজ ঠিক রাখতে হবে। আর হানিফ মুসলমানকে চিনবেন কি দেখে? 2টো জিনিস তার ভিতরে থাকবে। কটা? শুনে নিন। 1 নম্বর, হানিফ মুসলমান হতে গেলে আল্লাহকে একক বলে মানতে হবে। আল্লাহকে কি মানতে হবে? আরে বলুন না রে ভাই। একক, আহাদ বলে মানতে হবে আল্লাহকে। 2 নাম্বার হলো, হ্যালো, এটা একটু কড়া লাগছে, হ্যাঁ এটাই ঠিক ছিল মনে হয় না? হ্যাঁ
এই ঠিক है ना, এইটাই ঠিক আছে। শোনেন, হানিফ মুসলমান হতে গেলে এক নাম্বার আল্লাহকে একক বলে মানতে হবে, আহাদ বলে মানতে হবে, ঠিক আছে। আর দুই নাম্বার শর্ত, আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর নবী বলে মানতে হবে এবং আল্লাহর বান্দা বলে মানতে হবে। কি বললাম? আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা। এখন আপনাদের আমি প্রশ্ন করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আপনারা কি বলে মানেন? আল্লাহর বান্দা বলে মানেন না? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা বলে অস্বীকার করেন, আপনি মুসলমান নন। প্রমাণ দিয়ে দিচ্ছি, শুনে নিন। আব্দুন শব্দের অর্থ হলো বান্দা। কি বললাম? আব্দুন শব্দের অর্থ কি? বান্দা, দাস, গোলাম, চাকর, অনেকগুলো মানে হয়। এবার আসছি, সাক্ষী দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। দেখুন, কালেমায়ে শাহাদাতটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। मैं गवाही देता हूँ अल्लाह के सिवा कोई माबूद नहीं और मैं गवाही देता हूँ बेशक मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल और उसके बंदे। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল এবং তার বান্দা। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ডবল এম এ পাস লোক রে বাবা, একেবারে অযোগ্য অপদার্থ ভাববেন না। মা ফাতেমার ওয়াজ শুরু করব, 2 ঘন্টা ওয়াজ, ইট ইজ আমার কাছে সিম্পল ম্যাটার। কিন্তু এই ওয়াজটা না করলে আপনার ব্রেন খুলবে না। এই প্রথম মনে হয় শুনলেন আমরা হানিফ মুসলমান, একদিন মুসলমান বলে শুনে এসেছিলেন, তাই না? এই ওয়াজ যখন আমি প্রথম শুরু করেছিলাম ওয়েস্ট বেঙ্গলে, কিছু বয়স্ক মানুষ, অনেক মৌলবী, মৌলানা নয়, অনেক মৌলবী আমার সঙ্গে তর্ক শুরু করলো। জানেন, আপনি নতুন নতুন হাদিস ব্যবহার করছেন, কোথায় পেয়েছেন এসব? আমি বললাম, শুনুন ভাই, হাদিস কোনোদিন নতুন হয় না। হাদিস 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। তুমি সেই জায়গায় পৌঁছাতে পারোনি বলেই তোমার কাছে নতুন, ঠিক না বেঠিক? আরো দেখেন, আজকে কিছু বলে যাচ্ছি, বাড়ি থেকে ভাববেন আজকে জীবনে কি শুনলাম রে বাবা। চলো, তাহলে হানিফ মুসলমান হতে গেলে শর্ত হলো দুটো। এক নাম্বার আল্লাহকে একক বলে মানতে হবে, 2 নাম্বার হলো আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর নবী বলে মানতে হবে এবং আল্লাহর বান্দা বলে মানতে হবে। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন আপনারা? বলুন না। এবার চলুন পৃথিবীতে এবার উদাহরণ দিচ্ছি। ইহুদিরা কি মানে আল্লাহকে দেখি। ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর বেটা বলে। ওরা আল্লাহর নবী বলে মানে না, বলে আল্লাহর বেটা, আল্লাহর সন্তানেরা। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ নিজেই বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, তাকে কেউ জন্ম দেয়নি। এবার বুঝতে পারছেন আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই 4টে দিয়েছে। তো নাসারারা কি করে, খ্রিস্টানরা, তারা বলে কি? তারা বলে আল্লাহকে আল্লাহ বলে মানে, তাদের নবী ঈসা নবীকে আল্লাহর বেটা বলে, ঈসার মা মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে। নাউজুবিল্লাহ। দলিল? দলিল হলো কোরআন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। 10 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 30 নম্বর আয়াত। ইহুদিরা কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা উযায়ের বলে একজন নবী ছিলেন, উযায়ের নবীকে আল্লাহর বেটা বলে মানে। আর নাসারারা, খ্রিস্টানরা কি বলে? আল্লাহকে আল্লাহ বলে মানে, আর ঈসা নবীকে আল্লাহর বেটা বলে, ঈসার মা মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে। তাহলে এরাও হানিফ মুসলমান হতে পারলো না, আর এরাও হানিফ মুসলমান হতে পারলো না। এবারে মুশরিকরা কি হানিফ মুসলমান? তাও নাই। প্রমাণ দিচ্ছি। যা দেবী সর্বভূতে শক্তি রূপে নমস্তস্যৈ নমা নমঃ অল্লং ষষ্ঠং অল্লং পুরোনাম ব্রহ্মম ঔতর বিন্দং নমস্তস্যর বাংলাশ্বর নমঃ মানি শরদং সত্যম শিবম সুন্দরম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। ভালো করে শুনে নিন, মুশরিকরা কি বলে? আল্লাহকে আল্লাহ বলে মানি, অল্লং ষষ্ঠং অল্লং পুরোনাম ব্রহ্মম।
কিন্তু এটাই মানে আল্লাহ একা সব কাজ করতে পারে না, সকলে মিলে করে। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। শুনে নিন, আল্লাহর জাত এবং সিফাত, আল্লাহর জাত এবং সিফাত গুণের সঙ্গে কোন ব্যক্তি বস্তুর সমান করার নাম হলো শিরক। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আল্লাহ নিজেই বলেছেন আমার কেউ নেই, ডাইনে বামনে সামনে পেছনে কেউ নেই, আমি আল্লাহ হলাম একক। এবার আমরা মুহাম্মদ আল্লাহকে কি বলে মানি? আল্লাহকে আহাদ বলে মানি। আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর নবী এবং বান্দা বলে মানি। আমরা হলাম হানিফ মুসলমান, জোরে বলু। সারা পৃথিবীতে এই হানিফ মুসলমানের শত্রু বেশি। বুঝতে পারছেন কথা? সারা পৃথিবীতে হানিফ মুসলমানের শত্রু বেশি। ইসরায়েল ইহুদি রাষ্ট্র, পাশের দেশটার নাম ফিলিস্তিন। ইসরায়েল ইহুদি রাষ্ট্র, পাশের দেশটার নাম ফিলিস্তিন। সিরিয়া হানিফ মুসলমানের দেশ, ফিলিস্তিন হানিফ মুসলমানের দেশ, শত্রু আছে। আমেরিকা ইহুদি রাষ্ট্র, এই খ্রিস্টান, পাশের দেশটার নাম একটু নদীর এপারটার দেশটার নাম হলো আফগানিস্তান, হানিফ মুসলমানের দেশ। ইরাক হানিফ মুসলমানের দেশ। মায়ানমারের রোহিঙ্গা মুসলমানগুলো হানিফ মুসলমান। শুধু তাই নয়, চীনের উইগুরি মুসলমান হানিফ মুসলমান। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, বাকিটা বাড়ি থেকে বুঝে নেবেন, বাড়ি থেকে ভাববেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি করতে করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি করতে করতে আমরা কি করেছি জানেন? मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह संगे तुलना करे फेरी अनेक समय, किंतु ना जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं की। अरे ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं की, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जात मुबारक अलग है, रसूल के जात मुबारक अलग है, औलिया की जात मुबारक अलग है, आम मोमिनों की जात मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। समझा? जी अल्लाह সেই নবী একদম শিরকি কথাবার্তা। আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা, ওলিদের স্তরটা আলাদা, মোমেনদের স্তরটা আলাদা। আমরা আবেগের বশবর্তী হয়ে কি করি জানেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। চার ভাই, ক ভাই? আরে বলুন না। চার ভাই, বড় ভাইটার 12 বছর পর একটা বাচ্চা ছেলে হয়েছে, পুত্র সন্তান। তো সকাল 7টার সময় শীতকালে সকাল 7টার সময় বড় ভাই বাচ্চাকে কোলে করে নিয়ে রোদে বের হয়েছে, রোদে। তো বড় ভাইয়ের মেজো ভাইটা, মানে পরের ভাইটা মেজো ভাই বের হয়ে বলছে, বড়দা কোচিকে দাও না, আমি তো লখনৌ টাউনে থাকি, কোনোদিন আসি কম, একটু আদর করি। তা আমরা বাচ্চাদের কিভাবে আদর করি? বাচ্চাদেরকে কোলে করে নি দেখবেন চেপে চুপে চুমো খাই, মানে ভালো করে চাপি, তাই না? ছেলেটা মনে করছে আমার আদরকে যেন একদম পিন্ডি চটকে দিচ্ছে। ও তো বুঝতে পারছে আমরা কিন্তু আদর করি বাচ্চাটাকে। এখন মেজো চাচা আদর করলো, সেজো চাচা বের হয়ে বলছে, মেজদা আমাকে দাও, আমি তো সেই থাকি, মানে ইয়েতে কি বলবো, বেনারসে থাকি, 6 মাস ছাড়া আসি, আমি একটু আদর করি বাচ্চাটাকে। মেজো চাচাও বাচ্চাটাকে নিয়ে কোলে করে চেপে চুপে চুমোকে আদর করছে। ছোট চাচা বের হয়ে সেওখানটাকে আদর করলো, করার পরে লাস্টে গোড়ার ডিম বাচ্চাটাকে যখন বড় ভাইয়ের কোলে দিচ্ছে, গোড়ার ডিম সে মরেই গেছে। কি বুঝলেন? লখনৌর মানুষ সারা জীবন সোনার কাজ করলে হবে? সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেলের কাজ, জরি দর্জি, ফুল মেশিন, ব্যবসা করলে হবে? মনে করেছে এই ব্যবসায়ী তোমার কিয়ামতের মাঠে নাজাত দেবে? এই জিনিসটা ব্রেনের ভেতরে ঢোকাও। নবীকে নবীর জায়গায় রাখুন, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখুন, তবেই হবে আপনি একজন মুসলমান। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাবা অসুবিধা হচ্ছে, আর একটু হবে না, বন্ধ করে দেবো? এ কি গরম গরম ওয়াজ হবে না নরম নরম? এবার অসুবিধা নেই তো? ঠিক আছে, একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। अरे भाई की तेज रे भाई, আপনাদের জোরে তেজ আছে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এবারে আসছি হানিফ মুসলমান সম্পর্কে আপনাদেরকে প্রথম ধারণা দিয়েছি। আমি প্রশ্ন করেছিলাম আপনাদেরকে, শুনে নিন। 5টা প্রশ্ন করেছিলাম তো? আরে বলুন না রে ভাই।
5 নাম্বার প্রশ্নের উত্তর দিয়েছি, হানিফ মুসলমানের প্রমাণ দিয়েছি। 4 নাম্বার প্রশ্নের উত্তরটাও দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানিফ মুসলমান, তার প্রমাণ দিয়েছি। 4 নাম্বার প্রশ্নের উত্তর একটু বাকি রেখেছি, কি সেটি হলো আপনার আমার বডির ভিতরে 95% যা সুন্নত বলেছিলাম, মনে আছে? শুনে নিন, সুন্নত আর হাদিসের মধ্যে পার্থক্য আছে। সব সুন্নত হাদিস, সব হাদিস কিন্তু সুন্নত নয়। সব সুন্নত হাদিস, সব হাদিস কিন্তু সুন্নত নয়। এমনও হাদিস আছে আপনাকে বিশ্বাস করা ফরজ, আমল করা হারাম। হাদিস আমল করা হারাম। উদাহরণ দিচ্ছি, শুনে নিন। আল্লাহর নবী 1500 বছর আগে আল্লাহর হুকুমে 11টা বিয়ে করেছিলেন, এটা বুখারীর হাদিস। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি আমল করতে পারবেন? 11টা বিয়ে করতে পারবেন? আদা রসুন বেটে দেবে বলে দিচ্ছি। 2 নাম্বার, আবার দেখেন, হাদিস প্লাস আমল করতে হবে। আল্লাহর নবী বলেছেন খাবার শেষে আঙুলটা চাটতে হবে, এটা হাদিস। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, প্লাস আপনাকেও খাবার শেষে আঙুলটা চাটতে হবে, ঠিক না বেঠিক? এটা সুন্নাত। এবার চলুন একটা একটা করে উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। আমার মাথার চুলটা ছোট না বড়? হ্যাঁ, ছোট আছে, ঠিক আছে। পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। গোপটাকে ছোট করেছেন, মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়িটাকে বড় করেছেন, মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়ি হচ্ছে কি জানেন? পেকেছে। শুনে রেখে দিন, সর্বপ্রথম কার দাড়ি পেকেছিল? আদম নবী 1000 বছর বেঁচে ছিলেন, একটাও দাড়ি পাকেনি, কালো দাড়িতে পৃথিবী ছেড়েছেন। নূহ নবী 950 বছরও বেঁচে ছিলেন, কালো দাড়িতে পৃথিবী ছেড়েছেন। ইদ্রিস নবী আর শীষ নবী কালো দাড়িতে পৃথিবী ছেড়েছেন। সর্বপ্রথম যার দাড়ি পেকেছিলেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। 4 থেকে 5খানা দাড়ি আল্লাহ পাক পাকিয়ে দিলেন। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহ এ কি হলো? আল্লাহ বলছে, কেন, দেখতে খারাপ লাগছে? ইব্রাহিম নবী বলেন, আল্লাহ কালোর ভিতরে 2-4টে সাদা হয়ে গেল, কেমন কালারিং হয়ে গেল। আল্লাহ বলে, ইব্রাহিম শোনো, কালো দাড়িতে যে সম্মান আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, সাদা দাড়িতে ডবল ইজ্জত বাড়িয়ে দিলাম। এই জন্য বাবা, কালো দাড়ির আলেম যদি একটা পাশে বসে থাকি আর সাদা দাড়ির আলেম যদি পাশে বসে থাকি, অটোমেটিক্যালি আমার আল্লাহ পাক মুরব্বিদের ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেয়। ভাববেন বাড়িতে গিয়ে। একটা জ্বলন্ত প্রমাণ দেবো, দেবো দেবো দেবো, হ্যাঁ? কাকে দিয়ে দিই? টেনশনে আছে। বাবু আপনার বয়স কত? 50? এই দাঁড়ান, আমার সামনে এক ভদ্রলোক বসে আছে, ওনার বয়স 50, ঠিক আছে? কতদিন বাঁচবেন? গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। লোকটার বয়স 50। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কতদিন বাঁচবেন, লোকটা বলছে গ্যারান্টি নেই। লোকটা কিন্তু নিজের কথা বললো না, কোরআনের কথা বলেছে। উনি বাংলায় বলেছে, আমি আরবিতে মানে করছি, এবার শুনুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। সূরার নাম সূরা লোকমান, 21 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন। সূরার নাম সূরা লোকমান। আল্লাহ পাক বলছে, 5টা জিনিস বান্দা তোদের কারোর বলার কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ জানি। 1 নাম্বার, কিয়ামত কবে হবে, কবে তোরা তো কেউ জানিস না। পৃথিবী ধ্বংস হবে, কেউ জানিস না কবে, জানেন নাকি? 2 নাম্বার হলো কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে, বান্দা তোরা কেউ জানিস না। 3 নাম্বার হলো মাতৃগর্ভে কি সন্তান জন্ম হবে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, বান্দা তোরা কেউ জানিস না। 4 নাম্বার হলো আগামীকাল কি খাবার খাবি, কত টাকা ইনকাম করবি, বান্দা তোরা কেউ জানিস না। 5 নাম্বার হলো কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় মরে পড়ে থাকবি, বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি। তাই লোকটা আমাকে বলল, আমি বললাম কতদিন বাঁচবেন? লোকটা বলছে, ভাই কোনো গ্যারান্টি নেই। ও নিজের কথা বললো না, কোরআনের কথা বললো, ঠিক না বেঠিক?
আল্লাহর নবী বলেছেন প্রত্যেক মানুষ পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ পাক তার তকদিরে লিখে রেখে দেয় লোকটা কতদিন বাঁচবে, কি খাবার খাবে পৃথিবীতে, সব কিন্তু প্রত্যেকের কপালে লেখা আছে। এর নাম তকদির বা ভাগ্য বলে। ধরুন লোকটার কপালে আল্লাহ লিখে রেখেছেন লোকটা পৃথিবীতে বাঁচবে দুনিয়ার দিন রাত্রি গণনা অনুযায়ী 70 বছর। আল্লাহ আরো বাঁচাক, আমরা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। ধরুন লোকটা বাঁচবে, আল্লাহ কপালে লিখে রেখেছে 70 বছর বাঁচবে। আচ্ছা 70 বছর যদি লোকটা বাঁচে, কত বছর চলে গেছে জোরে বলুন? বাকি আছে ক বছর? 20 বছর বাঁচবে বলে 50 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছে। ঠিক না বে ঠিক? 20 বছর বাঁচবে, আল্লাহ বলছে তুই 20 বছর পৃথিবীতে বাঁচবি, তাও তোর গ্যারান্টি নেই, কোন মুহূর্তে চলে যাবি তার ঠিক নেই। 20 বছর বাঁচবে বলে 50 বছর আগের কাগজ খুঁজছিস। মাথা মোটা মুসলমান, তোর জ্ঞান হলো না? তোর চোখ দুটো বন্ধ হয়ে যাবে যখন আজরাইল তোর জানটা নিয়ে চলে আসবে। কবরে যখন শুয়ে থাকবি, কতদিন থাকবি? 5 বছর নয়, 5000 বছর হতে পারে। কিয়ামত পর্যন্ত কবরে শুইয়ে রাখবো। তো কবরে 20 বছর বাঁচবি বলে 50 বছর আগের কাগজ খুঁজলি, আর কবরে যে 5000 বছর শুয়ে থাকবি তার জন্য তো একটাও কাগজ খুঁজলি না। কি মিয়া? আল্লাহ বলে কবরে যে বেশি দিন থাকবি ওই কাগজটা খোঁজ, আর ওই কাগজটা খুঁজতে গেলে 4টে কাগজ লাগবে। আগেই বলে দিয়েছি 4টে, মোহাম্মদের 2টো কাগজ, আল্লাহর 2টো কাগজ। আল্লাহ বলছে আমার 2টো কাগজ করবি, মোহাম্মদের 2টো কাগজ তো ঠিক থাকবে, তোর ইহকালটাও তোর নামে রেজিস্ট্রি করে দেবো, আর পরকালটাও তোর নামে রেজিস্ট্রি করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? চলো, অসুবিধা হলো? আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ঠিক আছে চলুন। কারণ আমার একটু ভালোবাসা দিও বন্ধু। এই ভালোবাসা মানে অন্যরকম ভেবনি। ভালোবাসা করলে অনেক দিক সমস্যা হয়। এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে বসে আছি। তো এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের মধ্যে বর্ধমান বলে একটা জেলা আছে পশ্চিম বাংলায়, নাম শুনেছেন? আরে বর্ধমান জেলার একটা মেয়ে এমএ সেকেন্ড ইয়ারে পড়ে আমারে বলছে স্যার একটা কথা বলবো। আমি বললাম কি? আমি বললাম এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রী প্রকৃত বন্ধু। নো প্রবলেম, বল। মেয়েটি বলছে স্যার ভিআইপি মানে? আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন। বলছে স্যার বিডিও মানে? আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তোর প্রবলেমটা কি বলতো? মেয়েটা বলছে স্যার ভালোবাসা শব্দটির ব্যাখ্যা করে দেবেন। আমি বললাম ওটা কিরকম? বলে কেন স্যার? ভয়াকার দিয়ে একটা বাক্য বলুন, ল দিয়ে একটা বাক্য বলুন, বয়াকার দিয়ে একটা বাক্য বলুন, দন্তেশ্বকে দিয়ে একটা বাক্য বলুন। মনে মনে করছি ঘোড়ার ডিম আমি তো নিজেই জানি না, তোর বলবো কি? তাই তো বলতেই হবে। বলছে হ্যাঁ স্যার বলুন, লিখবো। তো ছেলেমেয়েরা রেডি, খাতা কলম নিয়ে লিখবে। আমি বলি লেখ। ভয়াঘাত দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে ঠিক? এই সর্বনাশ। আল্লাহ বলে লখনৌর যুবক যুবতীরা, আমার বান্দা আব্দুল্লাহ হিল মারুফ তোদের মাতৃভাষায় ভালোবাসা শব্দকে ভেঙে দিল বলে হেসে লুটুপুটি খেয়ে পড়লি। আসল ব্যাখ্যাটা এবার শুনে নে। ভয়াঘাত দিয়ে ভালো মন্দ না বুঝে আবু বকর ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে হযরতে উমর উলঙ্গ তলোয়ার নিয়ে এসেছিল মুহাম্মদকে কতল করবে বলে। লজ্জা শরমের মাথা খেয়ে নিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভয়াকারী বাবা মা কিনা যায়নি। আল্লাহর নবীর কত সাহাবী যুবক ছেলে ইসলামের কালেমা পড়ে মুসলমান হবার কারণে বাপ তাকে বলছে তুই ইসলাম ধর্ম কেন গ্রহণ করলি বল? বলে ভালো লেগেছে তাই করেছি। বাপ ছেলেকে বলছে বাড়ি থেকে বের হয়ে যা। ছেলেটি করেছে কি? ঘর থেকে বের হয়ে যাচ্ছে। যাবার সময় করেছে কি? গেটের কাছে বাপ বলছে দাঁড়া, আমার পরনের দেওয়া লুঙ্গিটাও তুই খুলে চলে যা। সঙ্গে সঙ্গে ওই যুবক ছেলেটা করেছে কি? পরনের কাপড়টাও বাপকে খুলে দিয়েছে। দেওয়ার পরে কোন রকম ভাবে লজ্জাস্থানটা ঢেকে আল্লাহর নবীর দরবারে যখন এসেছে, আল্লাহর নবী বলছে যুবক রে তোমার এই অবস্থা কে করলো বলো? ছেলেটি বলছে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে বাপ আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। আসার সময় পরনের লুঙ্গিটাও খুলে দিয়েছে। কোন রকম ভাবে লজ্জাস্থানটা ঢেকে আপনার দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন আজকের দিনে যে ওই ব্যক্তি
ব্যক্তিকে, ওই যুবককে আজকাল কাপড় পরাবে, আমি মোহাম্মদ বলে যাচ্ছি, আল্লাহ পাক জান্নাতি তার জান্নাতি পোশাক পরিয়ে দেবে। আমি যখন ভালোবাসা শব্দটা ভাঙছিলাম, অনেকে ভাবছিলেন যুবক ভাইরা অন্যরকম, তাই না? আরে ভালোবাসা শুরু আর শেষ তিনটে বাক্য বলে। কটা বাক্য? তিনটে বাক্য। একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসা করতে তখন কি বলে? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি বলল সেম টু ইউ, আমিও রাজি আছি। এবার আই লাভ ইউ বাক্যটাকে ছেলেটি মেয়েটির মনটা পাওয়ার জন্য কি বলে দেখুন। আই লাভ ইউ বাক্যটাকে কত রকম ভাবে বলে ফুটিয়ে, ফোনের মাধ্যমে, সামনাসামনি, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গুষ্টির ঠ্যাং। পৃথিবীর যত আই লাভ ইউ ছিল পাশে জুড়ে দিল। তো ভালো। কিছুদিন পর ছেলেটি করেছে কি, হঠাৎ ধরুন ছেলেটি লখনৌ কলেজে পড়ে ফার্স্ট ইয়ারে, মেয়েটি লখনৌ কলেজের, এই ছেলেটি লখনৌ কলেজের থার্ড ইয়ারে পড়ে আর মেয়েটি লখনৌ কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। তো হঠাৎ একদিন ছেলেটি মেয়েটি করেছে কি, ওর চাচাতো ভাই, চাচাতো ভাই তার সঙ্গে কলেজের মাঠে দাঁড়িয়ে দুটো কথা বলছে। এই বাচ্চারা, এই কচিরা, এই বাচ্চাগুলো কি একটু চুপ করান তো। আসল এই বাচ্চাগুলো থাকলে না এই আওয়াজটা আপনাদের কাছে আমাকে চিৎকার করতে হচ্ছে কেন? টু দি পয়েন্টের উপরে ছোট্ট ছোট্ট করে কথা বললে ব্রেনে চলে যাবে, ঠিক না বেটি? এই চারিধারে চেঁচামেচি যখন হয় তখন কিন্তু আওয়াজটা আপনাদের কাছে সব রকম আওয়াজ যায়, তো বক্তব্যটা অনেকটা ছেড়ে যায়। চলুন এবারে আসছি। ছেলেটি ধরুন থার্ড ইয়ারে পড়ে, মেয়েটি ফার্স্ট ইয়ারে পড়ে। মেয়েটি ওর চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলছে কলেজের মাঠে। ছেলেটি তিনতলা থেকে ফলো করছে, হ্যাঁ আমার প্রেমিকা অন্য একটা ছেলের সঙ্গে লাইন করছে। সঙ্গে সঙ্গে ছেলেটি নামলো, নেমে মেয়েটিকে বলছে সিবিআই তদন্ত চলছে, ও কে হয়, ওকে তুমি চেনো, কতদিনের সম্পর্ক, রাতের বেলা মোবাইল ওয়েটিং থাকে, ওর সঙ্গে কথা বলো। সে এমন এমন ভাষা বলছে ছেলেটা। মেয়েটা লাস্টে বলছে কেন ওর সঙ্গে কথা বলি, যে কি হয়েছে? ও তো আমার চাচাতো ভাই, গতকালকে চাচা মারা গেছে, তাই খবরটা জানতে এসছি। বিশ্বাস করছে না ছেলেটা। অবশ্যই ছেলেটি কি বলে দেখবেন। ছেলেটি বলে আই হেট ইউ, আই হেট ইউ, আমি তোর ঘৃণা করি, আমি তোর ঘৃণা করি। মেয়েটি দেখলো কি আশ্চর্য লোক রে বাবা, ভালো মন্দ বুঝলো না, আই হেট ইউ বলে ফেললো। মেয়েটাও তখন রেগে গিয়ে বলছে সেম টু ইউ, তোর মতো মাল কত লাইন আছে, যাবে না। ঠিক না বেটি? ছাড়ছিড়ে হয়ে গেল। বাড়ি থেকে ভাববেন ওয়াজটা কোথায় দাঁড় করায়। দুজনে ছাড়ছিড়ে হয়ে গেল। হয়ে যাওয়ার পর অতীতের স্মৃতিগুলির কথা, প্রথম প্রেম জীবনে কেউ ভোলে না। যারা মনে মনে ভাবছে যে হচ্ছে ওয়াজ একটা, জীবনের প্রথম প্রেম সহজে কেউ ভোলে না। তো করেছে কি, মেয়েটির বিয়ে হয়েছে ধরুন বেনারসে আর ছেলেটির বিয়ে হয়েছে ধরুন এলাহাবাদে। দুজনে করেছে কি, অতীতের স্মৃতিগুলির কথা মনে করছে। ছেলেটি 3 ছেলের বাপ, মেয়েটি 3 ছেলের মা। ছেলেটি চিন্তা করছে আল্লাহ, এই মেয়েটির সঙ্গে বিবাহ না করে যদি কলেজে পড়া মেয়েটির সঙ্গে বিবাহ হতো, জীবনটা মনে হয় সুখের হতো। মেয়েটি তাই সেম চিন্তা করতে করতে বলছে আল্লাহ, এই ছেলেটির সঙ্গে বিয়ে না হয়ে যদি কলেজে পড়া ছেলেটির সঙ্গে বিবাহ হতো, জীবনটা মনে হয় সুখের হতো। অতীতের স্মৃতিগুলির কথা মনে করতে করতে তৃতীয় একটা বাক্য বলে কি, আই মিস ইউ, আই মিস ইউ, আই মিস ইউ। তাহলে ভালোবাসার মোট 3টে শব্দ এলো, বাক্য এলো। প্রথমে তাকে পাওয়ার জন্য বলেছিল আই লাভ ইউ, তার একটু ভুল দেখতে পেয়ে সত্য মিথ্য বিচার না করে ঝগড়া করে বলল আই হেট ইউ, আমি তোর ঘৃণা করি। আর 3 নম্বরে কি বলেছিল, আই মিস ইউ, অতীতের স্মৃতিগুলির কথা মনে করে বল আই মিস ইউ। আল্লাহ বলছে বান্দা শোন, এই লখনৌর যুবক যুবতীরা, এই পৃথিবীতে তোরা এই পৃথিবীর ভালোবাসা কয়েক মিনিট, কয়েক ঘন্টার ভালোবাসা, কয়েক সেকেন্ডের ভালোবাসা, তাও মিথ্যা ভালোবাসা। এই পৃথিবীর ভালোবাসা করতে গিয়ে 3টে বাক্য বলেও তোদের প্রেমটাকে সাকসেসফুল করতে পারলি না। চলে আয় বান্দা, অরিজিনাল যদি প্রেম করতে চাস, ভালোবাসা যদি করতে চাস, আমি আল্লাহ আমার সঙ্গে ভালোবাসা কর। আমার সঙ্গে ভালোবাসা করতে গেলে, আমার সঙ্গে লাভ করতে গেলে 3টে বাক্য বলতে হবে না, একটা বাক্য বললেই যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটি মাত্র বাক্য তোরা মুখে বলবি, অন্তরে বিশ্বাস করবি, কাজে পরিণত করার জন্য চেষ্টা করবি। আমি আল্লাহ তোদের এই গ্যারান্টি দিলাম, পৃথিবীর ভালোবাসারা কেউ গ্যারান্টি দেয় না। আমি আল্লাহ তোদের গ্যারান্টি দিলাম, দুনিয়াতে মহব্বত ভালোবাসা রয়ে যাবে, আখিরাতের মাঠে জান্নাতুল ফেরদাউসটাও তোদের জন্য লেখা হয়ে যাবে। একটু ভাববেন, আবার বিভিন্ন অ্যাঙ্গেলের কথাবার্তাগুলো একটু ভাববেন। অসুবিধা তো নেই, কত এখন টাইম আছে? ও
যাই হোক, আর বাবু খুব বেশি টাইম নেই, তবে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলতে হবে, আর বেশি লং দিকে যাব না। চলো শর্ট করে কয়েক কটা কথা বলে নিচ্ছি বাপেরা। তাই এই 1 মিনিট তাড়াতাড়ি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? তাড়াতাড়ি শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। কয় দিনে? 6 দিনে। মঙ্গলবারে, কিবারে? মঙ্গলবারে। রাসূল বলেছেন মঙ্গলবারে আল্লাহ পাক পৃথিবীর যত হারাম বস্তু, নোংরা বস্তুগুলোকে মঙ্গলবারে সৃষ্টি করেছে। এজন্য বাবা বলে দিচ্ছি, মঙ্গলবার রাতে স্বামী স্ত্রী সম্পর্ক করা হারাম নয়, জায়েজ আছে, অসুবিধা নেই, তবে একটু সাবধানে। মঙ্গলবার রাতে যদি স্বামী স্ত্রী সম্পর্ক হয়, ওই মিলনে যদি কোনো সন্তান জন্ম হয়, বাবা ওই সন্তানটা সহজে আল্লাহর ওলি হয় না। ছেলের বিয়ে দিয়েছেন, কোথাকার মেয়ে বলবো? রাজস্থানের মেয়ে। আশপাশের মেয়ে হলে তো বিপদ আছে, বাড়ি যেতে হবে, তো কালকে বউটা বিধবা হয়ে যাবে নইলে। তো হঠাৎ দেখছেন নতুন বৌমা এসে, নতুন বৌমা শ্বশুরকে মানে না, শাশুড়ির মানে না, জায়ের সঙ্গে মিল নাই, ননদের সঙ্গে মিল নাই, ভাসুরকে দেখতে পারে না, দেওরের সঙ্গে সম্পর্ক নেই। লাস্টে মেয়েটি করেছে কি, বাল্যকালের প্রেমিকের সঙ্গে ফোন করছে, হোয়াটসঅ্যাপ করছে, ইমো করছে, টুইটার করছে, লাস্টে ঘোড়ার দিন স্বামীটাকেও মানছে না। জানবেন ওটা মঙ্গলবারের প্রোডাক্ট। আরে পাঁচে পাঁচ, আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্বার অনেকে ভাত দেয় না, ঠিক না বেঠিক? 2 নম্বর নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন জেনা চলছে, ঘরের বাইরে এখন জেনা চলছে। কত ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে 2জন ফেরেশতা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না। 3 নম্বর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে। হ্যাঁ বাবা, মদ খাওয়া ভালো চলছে এখন, তো বাংলা মালের বাজার চলে না, যা চলে ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলার, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। আল্লাহ বলছে এই লাখনোর ছেলে মেয়েরা শোন, ছেলেরা আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি, এই পৃথিবীর মদকে আমি আল্লাহ জনমের মতো হারাম করে দিয়েছি। পৃথিবীতে মদ যদি তোরা না খাস, আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাতের ভিতরে তোদের জন্য একটা মদের নদী রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। বাবা জান্নাতে মদ খাবে আল্লাহ ওয়াদা করে, যে কোরআনে লেখা আছে 26 নম্বর পারা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে। এই ওয়াজটা আমি করেছিলাম পশ্চিমবঙ্গের একটা জেলাতে, যেই বলেছি জান্নাতে আল্লাহ পাক মদ খাওয়াবে, তখন একটা আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে তাকবীর দিচ্ছে, না রে তাকবীর আল্লাহু আকবার, না রে তাকবীর আল্লাহু আকবার। তখন কমিটির ছেলেরা ওর কাছে গিয়ে বলছে ভাই মালখোর তাকবীর দিচ্ছিস কেন, কি হয়েছে? তখন মদখোরটা কমিটির ছেলেদের বলছে, ও ভাই তোরা জলসা শুনছিস, মারুফ সাহেব ওয়াজ করতে করতে কি বললো শুনলি নে? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? কাহা কা বাঁশ ও কাহা লাগা দিয়া। এই জন্য বলি বাবা, বাড়ি থেকে ভাববেন চলো না গিয়ে যাচ্ছি, ও টাইম খুব শর্ট রে বাবা। 1 নম্বর বিদ্যা উঠে চলে যাবে, 2 নম্বর ব্যভিচার বেড়ে যাবে, 3 নম্বর মদ খাওয়া বেড়ে যাবে, 4 নম্বর সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নম্বর ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান হবে। পিতামাতার অবাধ্য সন্তান, অনেক এক একটা শব্দের ব্যাখ্যা খুব বড় বড় বাপ, জাস্ট খালি আপনি বোঝার জন্য বলছি। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। কলিজার টুকরা বোনের জন্য একটা ভালো শাড়ি দিই না, আর স্ত্রীর বোন শালি তারে ভালো করে নিয়ে গিয়ে 2000 টাকা দামে একটা মাল কিনে দিয়েছি, ঠিক না বেঠি? নিজের বাপকে একটা কদম মুসি করে নিয়ে বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে 200 টাকা দাম ঈদের সময়, আর শ্বশুরকে যে মালটা দিয়ে তার দাম 400 টাকা। শুধু তাই না, নিজের অভাগিনী মাকে দিয়েছে 400 টাকা দামের শাড়ি, আর শাশুড়ি আম্মাজানকে দিয়ে 2000 টাকা দামের শাড়ি। তা তোমার কপালে বজ্রাঘাত পড়বে না, পড়বে কার কপালে? চলুন, শুধু তাই নয়, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ওরে বাপ, আমার বয়স তখন মাত্র 11 বছর বয়স। কি বলবো আপনাদের, কি করেছে জানেন? আমার এলাকায় একজন মূর্খ লোক বেচারা, সেকে তার একটু কেরোসিন তেলের ডিলার, পয়সা আছে তার, এখন তারে করে কি তাদের পয়সা ঝাড়বে বলে এখন আমার এলাকার যে সমস্ত নেতা টেতা আছে তাদেরকে একটা সভা ডেকেছে, আর সবাই তাকে সভাপতি বানিয়েছে। মূর্খ লোককে সভাপতি বানিয়েছে, সে করেছে কি সাদা জামা পরে আর চেয়ারে বসে আছে। যত বক্তা উঠতেছে উঠেই খালি বলছে শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি সাহেব, যেই বলে ওইটু গা ফলাচ্ছে, ওকে সভাপতি বলছে। তো বক্তব্য শেষ, এখন কমিটির লোকেরা মানে
নেতারা ওকে বলছে তুমি দুই একটা কথা বলো, সভাপতি যেহেতু, কারণ ও তো জীবনে মাইক ছাড়তে মাইকে ওঠেনি, এখন ও বেচারা মাইকে উঠে বলে ফেলেছে আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন এজন্য আমি গর্ভবতী। এই গর্ভবতী মানে কি পেটে বাচ্চা। তখন পাশে একটা লোক ছিল, সে বলছে গর্বিত গর্বিত গর্বিত, ও তখন বলছে গর্ভবতী গর্বিত, দুটোই বলে ফেলে। আরে মূর্খ লোককে সে শুদ্ধ বলতে পারে? আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন এজন্য আমি গর্ববোধ করি, এত শুদ্ধ ভাষা বলতে পারে? মূর্খ লোক বলে ফেলেছে গর্ভবতী। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ, বাড়ি থেকে ভাববেন এগুলো, সময় নেই অত বলার ব্যাখ্যা করার। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এজন্য আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দেবে। কটা? 17টা। 1 নম্বর শিক্ষা আল্লাহর নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে বলে দিলাম। 2 নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কোনোদিন এই শিক্ষা দেবে তারা যেন জীবনে কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলেন। 3 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন জীবনে কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন জীবনে কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদের এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন জীবনে কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। ইসলাম কারে বলে দেখে নিন। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি যেন ব্যবহার না করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি ব্যবহার করে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বলেন ওমর তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি ব্যবহার করে ওই স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। ভাববেন বাড়িতে গিয়ে শর্ট টাইম বাবা এই জন্য খালি জাস্ট স্পিডে বলে যাচ্ছি। এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ, কি বলেন শামীম ভাই, কি ভাই এটা কি বলেন, বালিশ বালিশ তাকিয়া তাকিয়া কি বলেন, বালিশ তাকিয়া, তারা যেন মাথার বালিশ দুটো যেন ব্যবহার কোনো দিন যেন না করেন। স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। সাহাবীরা বললেন হুজুর স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? আল্লাহর নবী বলছেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ও ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে ওরে শামীম এ মৌলবীকে 10 বছর আগে কেন আনলি নে, তো চাচি আর শুতে নেয় না। ও এই দোষটা কি আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল, দেরিতেই হয়েছি, দেরিতেই এসছি, দেরিতেই কুড়িয়ে গাড়িয়ে নিয়েছে। শুধু তাই নয় আল্লাহর নবীর আল্লাহ পাক 7টা সন্তান দিয়েছিলেন। কটা তাড়াতাড়ি 7টা, 3টে ছেলে 4টে মেয়ে। নবী 3টে পুত্র সন্তান 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান বাল্যকারী আল্লাহ তুলে নেয়। 4টে কন্যা সন্তানের নাম কি? জায়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা। ফাতেমার সঙ্গে আলী যখন নবী বিয়ে দিয়েছিলেন মেয়েকে শ্বশুর বাড়ি যখন পাঠিয়েছিলেন একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন। কটা? একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। আর এ চাচা নবী ভক্ত বেবাড়িতে কি করেছেন, নিজের মেয়ের বিয়ে দিচ্ছে খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দিয়েছে, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দে। ওরে কি বালিশ বলে ভাই? এই বলে 5 বালিশ। তার মানে কি এই মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে ওরে করি যা টুকরা মা শোন 2টো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রী গন্ডগোল বাদলে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবে। শুনে নিন বাস্তব রসুলের হাদিসগুলো। বাপ কথাগুলো শুনতে কেমন লাগছে? আমার বক্তব্য বলো মিচড়ি ছুরি, মুখে মিষ্টি মিষ্টি ওয়াজ করবো, অন্তরে ছুরি মারা। বাড়ি থেকে ভাববেন আপনি যদি প্রতিদিন রাত 8টায় বাড়ি আসেন, 2 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, সিবিআই তদন্ত হবে। সিবিআই অফিসারটা কে জানেন? মিসেস বালিশ মন্ত্রী।
আপনার বউ, বুঝতে পারেননি? আপনি প্রতিদিন 8টায় বাড়ি আসেন, রাত দুদিন রাত 10টায় বাড়ি ঢুকুন, আপনার স্ত্রী আপনাকে বলবে কোথায় ছিলেন? না একটু রাস্তায় জ্যাম ছিল, ওদিক দিয়ে ঘুরে আসতে পারলে না, এদিক দিয়ে আসতে পারলে না, 100 রকমের রাস্তাও বলে দেবে, আপনি যে রাস্তাগুলো জানেন না। আপনি যদি কোনো ব্যবসায়ী হন, নতুন ব্যবসা শুরু করেছেন, মোবাইলে যদি 2 দিন ব্যস্ত থাকেন, 3 দিনের মাথায় আপনার স্ত্রী কি করবে জানেন? মনি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে। মা বোনেরা, লাখের মা বোনরা শুনে নিন, আমি আব্দুল্লাহ হিল মারুফ হতভাগা ভাইটা একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছে, তাবিজ মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। মা বোনেরা শুনে নাও, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ বিছিয়ে দেবে। লম্বা বালিশে যদি কোনো স্ত্রী তার মাথার লম্বা চুলটা যদি এই লম্বা বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি ওই স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। জোরে বলো। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোনটা মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে দে, মারো তো ভাই, যা পারিস কর বাবা, এবারে শেষের পথে আসলাম। ও শুধু তাই নয়, এরপরে বলা হয়েছে, এই স্বামীরা, আমি মোহাম্মদ তোমাদের বলে যাচ্ছি, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কোনোদিন বিনা অন্যায় মারধর করতে পারবে না। শুনে নিন, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয়, ওই স্বামীকে 3টে উট ক্ষতিপূরণ দিতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা হাত ভেঙে দেয়, 10টা উট ক্ষতিপূরণ দিতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয়, 30টা উট ক্ষতিপূরণ দিতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীর চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে, পেটে যদি লাথি মারে, পেটে যদি আঘাত হয়ে যায়, যদি পেটে বাচ্চা থাকে, যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায়, ওই স্বামীকে 40টা উট ক্ষতিপূরণ দিতে হবে। হলো। এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে। আজকে তো আমরা এই সুন্নাতগুলো আদায় করি না, চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবী, আমি আপনাদের বোঝাচ্ছিলাম, এইটা মনে আছে? সংক্ষেপে বলে দিই, দু একটা কথা বলা জরুরি ছিল তাই বললাম, শুনে রেখে দিন। এই যে কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নত। শুনে রেখে দিন, বগলের লোভ, নাভির নিচের লোভ 40 দিনের মধ্যে পরিষ্কার না করলে নারী পুরুষের নামাজ হবে না, নাপাক। ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নত। এই হাত পায়ের নখ কাটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নত। পেশাব পায়খানা পিরে পানি ব্যবহার করেন, ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নত। শুধু তাই নয়, নাভির নিচে থেকে না হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা ফরজ। এই 70 টাকাটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। শুধু তাই নয়, আরো দেখেন, মোহাম্মদ নবীর সুন্নত হলো কি? মুসলমানি হওয়া, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নত। শুধু তাই না, আরো অনেক আছে বাপ, সংক্ষেপে বোঝার জন্য বলছি। তাহলে মোহাম্মদ নবীর সুন্নত গুলো কি? 2-1টা বলবো তাড়াতাড়ি। শুনে নিন, মোহাম্মদ নবীর সুন্নত হলো মাথায় টুপি দেওয়া, মোহাম্মদ নবীর সুন্নত। মাথায় পাগড়ি পরা, মোহাম্মদ নবীর সুন্নত। বাবরি চুল রাখা, মোহাম্মদ নবীর সুন্নত। মেসওয়াক করা, মোহাম্মদ নবীর সুন্নত। কুল্লি করা, ইব্রাহিম নবীর সুন্নত। শুধু তাই নয়, পাঞ্জাবি পরা, মোহাম্মদ নবীর সুন্নত। ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া, মোহাম্মদ নবীর সুন্নত। কুলুপ ব্যবহার করা, কুলুপ পেশাব পায়খানা কুলুপ ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নত, ইব্রাহিম নবীর সুন্নত নয়। আর পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নত। শুধু তাই নয়, আরো দেখেন, পুরুষরা গাঁটের উপরে কাপড় তুলে পরা মোহাম্মদ নবীর সুন্নত। বাড়ি থেকে ভাববেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো কি? নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। চাচা নবী ভক্ত, বাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙুলে মাংস নেন, 5 আঙুলে গব হাঁটতেছে। ঠিক না বেটি? নবী মুহাম্মাদের সুন্নত হলো কি? খেতে গেলে পেটটাকে 3টে ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগটা নবী বলেছেন খাবার দিয়ে ভর্তি করবি, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবি, আর তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবি, হজমের উপকার হবে। চাচা নবী বক্তব্যে বাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় দিয়ে ঢুকিয়ে আর ভর্তি করেছে। আর জায়গা নেই, চাচা রাস্তার উপরে বমি করে দিয়েছে। এই বেবাড়ি থেকে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে। আর আছে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা? মিষ্টি খাওয়া সুন্নত বলে 70 পিস খাওয়া সুন্নত। বাপেরা, অনেক আলোচনা, কটা বলবো শর্ট টাইমের ভিতরে, কিভাবে টাইম গুলো গেল বুঝতেই পারলাম না।